আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, মৌলের যোজনী মনে রাখার কৌশল। মৌলের যোজনী কিভাবে মনে রাখতে পারবে, এটা নিয়ে তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল। তোমাদের সবার কথা ভেবে এই ক্লাসটা নিয়ে আসা। ইনশাল্লাহ আজকের এই ক্লাস শেষে তোমাদের যে মৌলগুলোর যোজনী সচরাচর লাগে, সেই মৌলগুলোর যোজনী আজ থেকে ইনশাল্লাহ আর মুখস্থ করতে হবে না। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তোমরা দেখতেছো ইতিমধ্যে আমি বোর্ডে 1 থেকে 20 পর্যন্ত, অর্থাৎ হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত 20 পর্যন্ত মৌল আমি ধারাবাহিক লিখে রেখেছি। এই মৌলগুলোর প্রথমে আমরা যোজনী শিখবো, তারপরে যে কোনো মৌলের যোজনী আসলে সেটাও তুমি কিভাবে বলতে পারবা, শেষের দিকে আমি সেই টেকনিকটাও জানাবো। তোমরা একটু ধৈর্য ধরে থাকো ইনশাল্লাহ। কোনো মৌলের যোজনী 1 থেকে 4 পর্যন্ত হয়। সাধারণত কোনো মৌলের যোজনী কি হয়? 1, 2, 3 এবং 4। সাধারণত এটা হয়। 4-এর বেশিও কিন্তু হয়, আমি আসতেছি। 4-এর বেশি হয়, সাধারণত 1 থেকে 4। প্রথম কোশ্চেন, সকল মৌলের কি যোজনী সম্ভব? মনে রাখবা, সকল মৌলের যোজনী হয় না। কিছু কিছু মৌলের যোজনী শূন্য হয়, সেগুলোকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস। 1 থেকে 20-এর মধ্যে নিষ্ক্রিয় গ্যাস কোনটা কোনটা আছে বলতো? এই যে হিলিয়াম, তারপরে আছে নিয়ন, তারপরে আছে আর্গন। তাহলে যেগুলোর যোজনী হয় না, যে যোজনী হয় না মানে তার যোজনী কত? সেগুলোর যোজনী হচ্ছে শূন্য। তো সকল মৌলের যোজনী হয়? উত্তরতে সকল মৌলের যোজনী হয় না। নিষ্ক্রিয় গ্যাসগুলো যেগুলো পদের গ্রুপ 18-তে আছে, 18 নম্বর গ্রুপে 7টি মৌল আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন, তাদের যোজনী হতে শূন্য। যেহেতু তাদের যোজনী শূন্য, এই জন্য প্রথমেই তাদের 0 করে দিচ্ছি আমি। 0 0 0, মিষ্টি খাওয়ানোর মতো করে মিষ্টি খাওয়াই দিচ্ছি। নিষ্ক্রিয় গ্যাসগুলো শূন্য। এখন আমি বললাম যোজনী সাধারণত 1 থেকে 4-এর মধ্যে হয়, 4-এর বেশি হয়, আমি সেটা পরে আসতেছি। 1 থেকে 4, তাহলে আমরা 0 উপরে যদি আসি তাহলে 1 2 3 4 এভাবে যাব, আবার 4 3 2 1, মানে 1 থেকে 4-এ যাব, 4 থেকে 1-এ আসবো। তাহলে 0 উপরে গেলে কি হবে? তাহলে এটা 1 হবে। 0 আছে, তাহলে এখানে কি হবে? 1 হবে। এটা 2 হবে, এটা 3 হবে, এটা 4 হবে। 4 আবার কমে আসবে, তাহলে 3 2 1 0, আবার তাহলে 1 2 3 4, আবার কমে 3 2 1। তার মানে একবার আমরা এখান থেকে এদিক যাচ্ছি, আবার কমে এদিক আসতেছি, বুঝতেছো? 0, তারপরে আবার তাহলে 1 2। তাহলে আশা করি 1 থেকে 20 পর্যন্ত মৌলের যেগুলো আমাদের মৌল লাগে সেগুলো যোজনী শেষ। এখন যে কোনো মৌলের তোমরা যোজনী কিভাবে বুঝবা? এই মৌলগুলো ছাড়াও তোমরা মনে রাখবা গ্রুপ 1। গ্রুপ 1-এ কারা আছে বলতো? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। আমরা মনে রাখবো গ্রুপ 1-এর যে মৌলগুলো, গ্রুপ 1-এর মৌলগুলো সবার যোজনী হচ্ছে অন। যে সবার যোজনী কত? সবার যোজনী হচ্ছে অন। মনে থাকবে, সবার যোজনী হচ্ছে অন। সবার যোজনী অন অন, মনে থাকবে। এবং গ্রুপ 2, গ্রুপ 2-এ যে মৌলগুলো আছে, গ্রুপ 2-এ কারা আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, হিলিয়াম, রেডিয়াম। আমরা মনে রাখি বিরিয়ানি, মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এগুলো সবগুলোর আমরা মনে রাখবো গ্রুপ 2-এর সবার যোজনী হচ্ছে 2। যোজনী কত? 2। তাহলে গ্রুপ 18 0, গ্রুপ 17 1, গ্রুপ 16 2, গ্রুপ 15 3, গ্রুপ 14 সাধারণত 4, গ্রুপ 13 3, গ্রুপ 2-এর 2, গ্রুপ 1-এর 1। মনে রাখবা গ্রুপ 1-এর 1, এটা ইম্পর্টেন্ট। গ্রুপ 2-এর 2, গ্রুপ 13-র 3, গ্রুপ 16-র 2, গ্রুপ 17-র 1, গ্রুপ 18-র 0। এগুলো দিই সাধারণত তোমার 85 থেকে 90% তোমার যোজনী শেষ। কিছু মৌল আমাদের পরিবর্তনশীল যোজনী দেখায়। কিছু মৌল একটু উপর দিকে তুলি, কিছু মৌলর একাধিক যোজনী আছে। যেমন কার্বনের যোজনী 2 এবং 4 হয়, ফসফরাসের যোজনী 3 এবং 5 হয়, আয়রনের যোজনী 2 এবং 3 হয়, সালফারের 2 4 6 হয়, কপারের যোজনী 1 এবং 2 হয়। এই মৌল কয়টার যোজনী আমাদের জন্য মাস্ট, খুবই ইম্পর্টেন্ট।
এগুলো আমাদের জন্য জানতেই হবে। যদি এই মৌলগুলো একাধিক যোজনী আছে, এগুলোকে বলা হয় পরিবর্তনশীল যোজনী। কি বলা হয়? পরিবর্তনশীল যোজনী। এই মৌলগুলোর যোজনী একাধিক যোজনী দেখাতে, এটা হচ্ছে পরিবর্তনশীল যোজনী। তাহলে কার্বনের কত 2 4, ফসফরাসের 3 5, আয়রনের 2 3, সালফারের 2 4 6, কপারের 1 2। মনে থাকবে। তাহলে যোজনী কাকে বলে? কোন মৌলের একটি পরমাণুর সাথে অপর পরমাণুর যুক্ত হওয়ার যে সামর্থ্য বা ক্ষমতা, সেটাকে বলে যোজনী। একটি পরমাণুর সাথে অপর একটা পরমাণুর যে যুক্ত হওয়ার সামর্থ্য বা ক্ষমতা, এটাকে বলছে যোজনী। অর্থাৎ একটি পরমাণু অন্য একটা পরমাণুর সাথে যতটা ইলেকট্রন দান করছে বা যতটা ইলেকট্রন শেয়ার করছে, এই যে দান করতেছে বা শেয়ার করতেছে, যে যতটা ইলেকট্রন দান, গ্রহণ বা শেয়ার, এই জিনিসটাকে বলছে যোজনী। যেমন সোডিয়াম বিক্রিয়াকালে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হয়, তার মানে এটাই মূলত কিন্তু সোডিয়ামের যোজনী, দান করতেছে যেটা। তাহলে আমরা ক্লোরিন বিক্রিয়াকালে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়, এই যে একটা ইলেকট্রন গ্রহণ করে, এটা হচ্ছে তার যোজনী। তার মানে যোজনী এক্স্যাক্টলি কি? যতটা ইলেকট্রন দান করে, যতটা ইলেকট্রন গ্রহণ করে বা যতটা ইলেকট্রন শেয়ার করে, সেটাই তার কি? যোজনী। যোজনী মানে যুক্ত হওয়ার সামর্থ্য। আশা করি যোজনী নিয়ে তোমাদের মধ্যে যে একটা কনফিউশন ছিল, এটা কি দূর হয়ে গেছে না? তাহলে যোজনী এই ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদেরকে শেয়ার করবে, কারণ তারাও যোজনী নিয়ে অনেক টেনশনে আছে, কিভাবে মনে রাখবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দ্য ভেরি বেস্ট।